আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রদের আন্দোলনে জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশ করে খুব কাছ থেকে সবাইকে গুলি করায় এতগুলো হত্যাকাণ্ড ঘটেছে। তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনীকে গুলির নির্দেশ দেয়া হয়নি, তারা কোনো গুলি করেনি। দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডক্টর ইউনূসের মধ্যবর্তী নির্বাচন দাবি অসাংবিধানিক ও রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। দেখুন এসকে সৌরভের আরেকটি প্রতিবেদন। রাজনীতি ও সমসাময়িক বিষয়ে ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি জামাত ক্ষমতা দখলের লন্ডনে বসে আন্দোলনে উস্কানি দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গোটা দেশ থেকে সন্ত্রাসীদের এনে ক্ষমতা দখলের জন্য ধ্বংসযজ্ঞ চালিয়েছে বিএনপি জামায়াত। এই ধ্বংসযজ্ঞ সুপরিকল্পিতভাবে বিএনপি জামাত সংগঠিত করেছে। যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদের স্বীকারোক্তির মাধ্যমে উঠে এসেছে বিএনপি জামাত ক্ষমতা দখলের ষড়যন্ত্র বাস্তবায়নে কিভাবে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আন্দোলন চলাকালীন হত্যাকাণ্ড তদন্ত হচ্ছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গুলি কিভাবে শিশুর মাথায় বা চোখে লেগেছে এটা তদন্তে বেরিয়ে আসবে। আন্দোলনকারীদের মিছিলে জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশ করে, সেখানে হতাহতের ব্যাপারটা এখানেও আমাদের ভাবতে হবে। জঙ্গিরা ছদ্মবেশে আন্দোলনে ঢুকে পড়ে কাছে থেকে গুলি করেছে। ওবায়দুল কাদের বলেন, মধ্যবর্তী নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের দাবি অসাংবিধানিক ও বেআইনি, আর বাংলাদেশের উপর বিদেশি হস্তক্ষেপে তার বিবৃতি রাষ্ট্রদ্রোহিতার শামিল। এই ধরনের বিবৃতি বা বক্তব্য বাংলাদেশের সংবিধান আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা।